আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এটি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অষ্টম পর্ব। এ পর্বে আমরা ১২২ পৃষ্ঠার অর্থাৎ অনুসরণীর ১, ২ ও ৩ নং প্রশ্নের সমাধান করব। চলো শুরু করি। ১ নং প্রশ্নে বলা হয়েছে, চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে? সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। অর্থাৎ এই যে চিত্রটা আছে, এটা হচ্ছে চিত্র ক। এই চিত্র থেকে আমাদেরকে এই BC এর দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ এখান থেকে এটুকুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এই BD এর দৈর্ঘ্য বের করতে হবে এবং DC এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি এই ত্রিভুজ নিয়ে কাজ করি, অর্থাৎ ত্রিভুজ ABD নিয়ে কাজ করি, তাহলে আমরা এখানে BD এর পরিমাণ পেয়ে যাব। কারণ এখানে এই D কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর D কোণ 90 ডিগ্রি হলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য এপ্লাই করতে পারবো। একইভাবে আমরা যখন আবার ADC নিয়ে কাজ করব, এখানেও আমরা কি করতে পারি? পিথাগোরাসের উপপাদ্য এপ্লাই করতে পারি। তো আমরা চাইলে এটা বের করলেই আসলে এটা এই পরিমাণটা বের হয়ে যাবে। কারণ এখানে এটা হচ্ছে 37, এটাও 37 এবং এটার সাধারণ যে বাহুটা আছে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, চিত্রে AB সমান হচ্ছে AC সমান হচ্ছে 37 সেন্টিমিটার। অর্থাৎ এখানে AB এবং ACর পরিমাণ কিন্তু একই, এবং AD এদের হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ এখানে এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে AD, আর ADর পরিমাণ হচ্ছে 12 সেন্টিমিটার, এবং এই যে BD এবং CD হচ্ছে সমান, অর্থাৎ এখানে এইটা এবং এইটা হচ্ছে সমান। এবং আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ABDA, অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, অথবা চাইলে এই ত্রিভুজটা নিয়েও কাজ করতে পারি, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করলেই হবে। তো আমরা প্রথমে লিখি যে ত্রিভুজ ABDA, এই কোণটা কি ডিগ্রি? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে পারি? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ AB স্কোয়ার সমান AD স্কোয়ার যোগ BD স্কোয়ার। আমাদেরকে এখান থেকে বের করতে হবে BD এর মান। তাহলে BD স্কোয়ার সমান সমান AB স্কোয়ার মাইনাস AD স্কোয়ার। BD স্কোয়ার সমান সমান AB স্কোয়ারের মান হচ্ছে 37 স্কোয়ার মাইনাস ADর মান হচ্ছে 12 স্কোয়ার। তাহলে BD সমান সমান 37 স্কোয়ার মানে হচ্ছে 1369, আর 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তাহলে এখানে BD স্কোয়ার সমান সমান 1225। তাহলে এখান থেকে আমরা যদি এই স্কোয়ারটাকেও এই পাশে নিয়ে আসি, তাহলে স্কোয়ারটা হবে কি রুট, অর্থাৎ BD সমান সমান রুট ওভার অফ 1225। 1225কে রুট করলে হয় 37, অর্থাৎ BD এর পরিমাণ হচ্ছে 37 সেন্টিমিটার। আর BD এর পরিমাণ যদি হয় 35 সেন্টিমিটার হয়, তাহলে CD এর পরিমাণও হবে কত? 35 সেন্টিমিটার। আর সম্পূর্ণটার দৈর্ঘ্য কত হবে? এখানকার 35 আর এখানকার 35 যদি যোগ করি, তাহলে পুরাটার দৈর্ঘ্য পাওয়া যাবে, অর্থাৎ পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 70 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি BC সমান সমান হচ্ছে এই BD যোগ CD, অর্থাৎ 35 যোগ 35, অর্থাৎ BC সমান সমান 70 সেন্টিমিটার। আমাদেরকে এই BC এর মান বের করতে বলা হয়েছে, তাহলে আমরা BC এর মান 70 সেন্টিমিটার বের করে ফেলেছি। এরপর সমস্যাটি সমাধানের যুক্তি দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা যুক্তিতে লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য মতে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্য ব্যবহার করে সমস্যাটি সমাধান করা হয়েছে, অর্থাৎ যুক্তি হিসেবে আমরা এটা লিখে নিতে পারি। এরপর ২ নম্বর প্রশ্নটি হলো, চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে, মনে করি ABCD একটি বর্গ, অর্থাৎ এখানে আমরা একটা বর্গ এঁকে নিলাম। বর্গ হচ্ছে ABCD, এবং AC ও CD বর্গের দুইটি কর্ণ, অর্থাৎ এখানে AC এবং BD হচ্ছে বর্গের দুইটি কর্ণ, যা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে AC সমান সমান BD, অর্থাৎ আমাদেরকে এই দুইটা কর্ণ যে সমান, এই ব্যাপারটা প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রমাণে লিখতে পারি ত্রিভুজ AOB ও ত্রিভুজ COD, আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। অথবা চাইলে আমরা এই দুইটা ত্রিভুজ নিয়েও কাজ করতে পারি, যে কোনো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলেই হবে। জাস্ট আমাদেরকে আমরা AB, AC এবং CD সমান প্রমাণ করতে পারলেই হইল। তো এক্ষেত্রে আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি। তো আমরা লিখলাম যে ত্রিভুজ AOB ও ত্রিভুজ COD, এই দুইটা ত্রিভুজের মধ্যে যে যে জিনিসগুলো একই রকম বা মিল আছে, সেগুলো আমরা লিখে ফেলবো। দেখো, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই কোণটা সমান। কেন সমান? কারণ এই দুইটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, আর আমরা জানি বিপ্রতীপ কোণ কি হয়? সমান হয়। এবং এই বাহুটা সমান, কারণ বর্গের প্রতিটি বাহু সমান হয়, এবং এই দুইটা বাহু কিন্তু সমান্তরালও। তাহলে সমান্তরাল যদি হয়, আমরা এখানে লিখতে পারি যে AB সমান্তরাল CD এবং AC হচ্ছে তাদের ছেদক, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন, এই হচ্ছে এই দুইটা বাহু, এই AC হচ্ছে তাদের ছেদক, অর্থাৎ এটা হচ্ছে ABCD।
তাহলে আমরা বললাম যে এবি সমান্তরাল হচ্ছে সিডি আর এসি হচ্ছে তাদের ছেদক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এখানকার এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিএ, যেহেতু এটা ও বিন্দুতে ছেদ করছে, তাহলে আমরা লিখতে পারি বিএও সমান ডিসিও। এই দুইটা কোণ সমান, কারণ এই দুইটা কোণ কি একান্ত কোণ, আর একান্তর কোণও কি হয় সমান হয়। তাহলে যেহেতু এখানকার দুইটা কোণ এবং একটা বাহু সমান হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ হচ্ছে সিওডি। যদি আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতাম, তাহলে আমরা বলতে পারতাম যে এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি, এক কথাই হইতো। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, সর্বসম হওয়ার মানে হচ্ছে একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ যদি রাখি, তাহলে নিচের ত্রিভুজটা দেখা যাবে না, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান হবে, প্রত্যেকটা কোণ সমান হবে। এটা ত্রিভুজের ক্ষেত্রে হইতে পারে, চতুর্ভুজের ক্ষেত্রে হইতে পারে, অথবা যে কোনো আকৃতির ক্ষেত্রে হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ও সমান সিও, বি ও সমান ডিও। যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, তার মানে এখানের প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে। তাহলে আমরা বলতে পারি এসি সমান সমান এও যোগ সিও, অর্থাৎ এসি সমান সমান এই বাহুটা আর এই বাহুটা যোগ করলে আমরা পুরোপুরি এসি বাহুটা পাই। তাহলে এখানে আমরা এই ব্যাপারটা এখানে লিখে নিলাম। তাহলে এসি সমান সমান বিও সমান সমান ডিও লিখতে পারি। কেন? কারণ আমরা একটু আগে দেখছি যে এ ও সমান সমান বিও সমান সমান সিও সমান সমান ডিও, অর্থাৎ এখানে প্রত্যেকটা বাহু সমান। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি। আর বিও সমান সমান ডিও হচ্ছে এই কর্ণটা, তাহলে এখানে আমরা লিখতে পারি বিডি, অর্থাৎ এসি সমান সমান বিডি, অর্থাৎ বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান প্রমাণিত। ৩ নম্বর প্রশ্নটি হলো, ধরো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, চতুর্ভুজটি অঙ্কন করো। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিতে পারি যে মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 4 সেন্টিমিটার, বি সমান সমান 3 সেন্টিমিটার, সি সমান সমান 3.5 সেন্টিমিটার, ডি সমান সমান 5 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স সমান সমান 60 ডিগ্রি দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমরা স্কেল দিয়ে পরিমাপ করে 4টি বাহু এ বি সি ডি নিলাম এবং চাঁদা দিয়ে পরিমাপ করে একটি কোণ 60 ডিগ্রি নিয়ে নিলাম। এখন আমরা কি করব? চতুর্ভুজটি অঙ্কন করব। সেক্ষেত্রে আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি বিই এঁকে নেই। বিই থেকে আমরা এই এ বাহু সমান করে এখানে বিসি পরিমাণ অংশ কেটে নিব। তাহলে এটা হচ্ছে বিসি পরিমাণ অংশ, এটা হচ্ছে এ বাহু সমান করে আমরা এঁকে নিলাম। এবার বিকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব। তাহলে এখানে এই এক্স এর সমান করে এখানে আমরা এক্স এর সমান করে বিকে কেন্দ্র করে এক্স এর সমান করে এখানে একটি কোণ অঙ্কন করব এই। তাহলে এই ছেদবিন্দু দিয়ে বি থেকে ব্যাস এটা মনে করো হচ্ছে এফ। তাহলে আমরা কি করলাম? বিকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ অঙ্কন করে নিলাম। এবার বি এফ থেকে বি বাহু সমান করে আমরা বি এ অংশ কেটে নিব। তাহলে এখানে বি এ অংশ কেটে নিলাম, এটা বি বাহু সমান করে আঁকলাম। এবার এ কে কেন্দ্র করে সি এর সমান করে এবং সি কে কেন্দ্র করে ডি বাহু সমান করে বি এর বিপরীত দিকে দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে একে কেন্দ্র করে এই সি এর সমান করে এখানে একটা বৃত্তচাপ, ঠিক একইভাবে সি কে কেন্দ্র করে ডি এর সমান করে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এডি এবং সিডি যোগ করে দিব। তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। আশা করি চতুর্ভুজটি কীভাবে অঙ্কন করতে হবে তোমরা বুঝতে পারছো। চলো আমরা এটার অঙ্কনের বিবরণটা দেখি, যদিও এটার অঙ্কনের বিবরণটা লিখতে বলা হয় নাই। অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান সমান এ সমান সমান 4 সেন্টিমিটার অংশ কাটি, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ অঙ্কন করি, বি এফ থেকে বি এ সমান সমান বি সমান 3 সেন্টিমিটার অংশ কেটে নেই, এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান করে বি এর বিপরীতে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দিয়ে পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, এ ডি সি ডি যোগ করি, সুতরাং এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। অঙ্কনের বিবরণ মুখস্থ করার কিছু নেই। আমরা চতুর্ভুজ অঙ্কন করার ক্ষেত্রে যে সকল কার্যক্রমগুলো করেছিলাম, ঠিক ওই কার্যক্রমগুলোই আমরা অঙ্কনের বিবরণের মধ্যে লিখে দিব। তাহলেই এটা অঙ্কনের বিবরণ হয়ে যাবে।